আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াজ কিচেন। আজ আমি আপনাদের সাথে স্বামী কাবাবে খুবই একটি মজার রেসিপি শেয়ার করব। সাথে থাকবে ধনিয়া পাতা চাটনির রেসিপি। এখানে গরুর মাংস হাড্ডি ছাড়া, চর্বি ছাড়া নিয়েছি হাফ কেজি, কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে এখন আমি 1 টেবিল চামচের বেশি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। আর এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা দিলাম। আর এখানে আমি আদা বাটা দেব 2 চা চামচ পরিমাণ। এখানে আমি আরও অ্যাড করে দেব রাঁধুনি কাবাব মশলা। আর এটার মধ্যে সব ধরনের মশলা থাকে, তাই আর কোনো মশলা অ্যাড করব না। এখানে আমি 4.5 চা চামচ কাবাব মশলা অ্যাড করেছি। ডালটা আমি বুটের ডালটা 1 কাপ মেজারমেন্ট কাপের ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। তারপর ধুয়ে এখানে অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এই যে দেখেন, আমার ডাল আর মাংসটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এখন পাটায় বেটে নিয়েছি মিহি করে। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম কুসুম সহকারে। আর ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 2-3টা, আর পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই যে দেখেন, আমার এটা ভালো করে মাখা শেষ। এখন 2 হাতে আমি তেল দিয়ে নেব ভালো করে, যাতে কাবাবটা বানানোর সময় হাতে লেগে না যায়। তো আর এই যে আমি এখন কাবাবটা খুব সুন্দর করে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিলাম। আর আপনারা সবগুলো কাবাব এভাবে বানানো নিয়ে হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আধা ঘন্টার জন্য, কারণ এটা ডিপ ফ্রিজে রাখলে ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। আর দেখতেও সুন্দর হয়, খেতেও মজার হয়। আর এ পর্যায়ে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা 1-1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন জিপলক ব্যাগে। আর এখানে আমি ধনিয়া পাতার চাটনির জন্য ধনিয়া পাতা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে 2টা রসুন কোষ আর 2টা ছোট ছোট কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে 1/3 কাপ তেঁতুলের কাঁদ নিয়েছি। তো এখন এটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ অনেক সময় তেঁতুলের খোসা থাকে। তো আমি এটাকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে আপনারা নর্মাল লবণটাও দিতে পারেন। এখানে চিনি দিলাম 1 টেবিল চামচ। তো এখন সবগুলো উপকরণ ব্লেন্ড করে এই যে আমি একটা পটে ঢেলে নিলাম। আর এই তো আমার চাটনি রেডি। আর এখানে আমি ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা পরে কাবাবগুলো বের করে গরম তেলে লো অ্যান্ড হাই মিডিয়ামের রেখে চুলার আঁচটা তো ভেজে নেব। আর এগুলো সব দিয়ে আমি আরেকটা সাইড লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখেন, একটা সাইড আমার লাল হয়ে গেছে, তো উল্টিয়ে আমি আর একটা সাইড লাল হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। আর এই যে আমার কাবাব একদমই হয়ে গেছে। তো এর থেকে বেশি আর লাল করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আর এখন আমি আর একটা আরও কিছু কাবাব ভেজে নেব। তো আমি সবগুলো কাবাব ভাজিনি, কিছু সংরক্ষণ করে রেখেছি। আর এই যে আমার কাবাব ভাজা শেষ। এখন আমি সসের সাথে এটা সার্ভ করে দিলাম। আর এটা দেখতেই লোভনীয় হয় না, এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আর এই যে চাটনিটা দিয়ে খেতে কি যে মজার ছিল, আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক হেল্প করে। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।